সবচেয়ে বড় কথা, ইনি এমন একজন মানুষ, এই একজন মানুষকে বহু মানুষ চেনে। এই যে তার কর্তব্যবোধ, আইপিডি কে ভালোবাসা, এটা এই জন্মে আমি আর কারোর মতো দেখি। রবীন্দ্রনাথের কথায় সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। যারা সরকার, সে কেন্দ্রের হোক বা রাজ্যের হোক, তাদের প্রাইমারি কাজই হচ্ছে অন্ন, বস্ত্র, বাসস্থান এগুলোকে সুদৃঢ় করা মানুষের। এবার আপনাকে একটু পারিবারিক ব্যাপার দিয়ে, মানে ব্যাপারের মধ্যে দিয়ে যাব, আপনার অনুমতি যদি পাই যাব। হ্যাঁ, আপনার ছেলে বর্ণাব বিখ্যাত গায়ক, আপনি বাবা হিসেবে তাকে কিভাবে গাইড করেছেন একটু যদি বলেন। আমি কখনোই মনে করি না বিখ্যাত গায়ক, কারণ সে একজন গানের কি বলবো ছাত্র। আমি মনে করি এখনো প্রতিদিন তাকে গান নতুন করে ভাবতে হয়। গান এমন জিনিস, গানটা এমনই একটা জিনিস। আমি একটা জিনিস ওর মধ্যে দেখেছিলাম ছোট থেকেই, ওর গান বাজনার প্রতি দারুণ একটা শখ। স্বাভাবিকভাবে ওর হল রামকৃষ্ণ মিশনের ছাত্র ছিল, একাডেমিক্যালি ও খুব ভালো রেজাল্ট করা ছিল, মাস্টার্স করেছে, মাস্টার বা বাংলায় ও ফার্স্ট ক্লাস থার্ড হয়েছে। কিন্তু ছোট থেকেই গান বাজনার যেহেতু ওর শখ, সেহেতু পণ্ডিত অজয় চক্রবর্তীর কাছে, প্রথম দিকে শান্তিময় মুখোপাধ্যায়ের কাছে গান শিখত বাবুদা, পরবর্তীতে অজয় চক্রবর্তীর কাছে, পণ্ডিত অজয় চক্রবর্তীর কাছে গান শিখেছে। এটার মধ্যে দিয়েও যাত্রা শুরু, এবং গানটাকেও সিনসিয়ারলি সিরিয়াসলি করার চেষ্টা করেছে। পরবর্তীকালে একটা ট্যালেন্ট হান্ট, জি টিভির ট্যালেন্ট হান্টে, সেখানে প্রায় 36,000 জনের মধ্যেও প্রথম হয়। সেখান থেকে তারপর বেস্তার লাভ করে, তারপরে দেশে বিদেশে সর্বত্রীয় গান করে, এবং গানটাই ওর প্রফেশন। চেষ্টা করে এখনো, আমি এখনো চেষ্টা, ওর সাথে থাকি, চেষ্টা করি। এইটাই তো জানতে চাইছি না, এইটা থাকা ও যাতে গানটা ঠিক মতন করে, রেওয়াজ করে, কোন গানগুলো ভালো হবে। ও আমি যেমন বলি, এখন তো আস্তে আস্তে বড় হয়ে গেছে, 37-38 বছর বয়স হলো। আগে যেমন বলতাম, এখন আর এতটা বলি না, এখন নিজেই বোঝে, নিজেই করে, নিজেই ঠিকঠাক করে। কিন্তু গানটাই হচ্ছে ওর প্রফেশন, ওটা দিয়েই ওর রুজি রোজগার, যা সবটাই, এবং সেটাকেই আঁকড়ে ধরে আছে। সেটা নিয়ে চলুক, সেইভাবে চলুক, আশীর্বাদ করি যেন গানের মধ্যে দিয়েও এগিয়ে যায়। আমি ওর মা সবসময় এটাই চাই। এইবার একটা প্রশ্ন করি, আপনার হয়তো ভালো নাও লাগতে পারে, আবার লাগতেও পারে। আপনি কি হিসেবে পরিচিত হতে চান? পর্ণাবর বাবা না পর্ণাব আপনার ছেলে, কোনটা? দেখো, ছেলের পরিচয়ে বাবা মার পরিচয় হলে ভালো লাগে। আমি এটা কিভাবে বলবো, আমার ছেলে পড়াবো, যাই করুক, যেটাই করুক, যেটা করুক, সেটা তো অস্বীকার করতে পারবে না। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে তার ভালো মন্দ সব কিছুর দায় আমার, তাই না? তো স্বাভাবিকভাবেই, কিন্তু এখনকার ছেলেপেলেরা তারা তাদের মতন থাকে, সব কিছু করে। এইটুকু বলতে পারি যে ভালো থাকুক, সমাজের ভালো করুক, সৎ এবং শুভ চিন্তা নিয়ে থাকুক, শুভ চিন্তা নিয়ে থাকুক। তার মধ্যে সেটা যদি রাখতে পারে, সেটা যদি করে, পিতা হিসেবে আমার ভালো লাগবে, গর্ব। এইবার আমরা র্যাপিড ফায়ারে যাব, ঝটঝট 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 করে। যেটা মনে হবে আপনি বলবেন, যেটা মনে হবে না যে না এটা আমার বলা উচিত হবে না, বলে দেবেন, পাস করে দেবেন। ব্রাত্য বসু, আবার নামটা বলছি। রাজনীতিবিদ না নাট্যকার, অভিনেতা, পরিচালক হিসাবে আপনার কাছে বেশি পছন্দ? নাট্যকার। থ্যাংক ইউ। বিখ্যাত সমাজসেবী প্রয়াত শ্রী কল্যাণ মুখার্জি না প্রয়াত শ্রী কাজল? এখানে বেশি পছন্দের কিছু নেই। সমাজসেবী হিসেবে খর্দার অহরার ক্ষেত্রে দুজনের অবদানই সমান। অতএব এ ভালো, এ অনেক বেশি সমাজসেবী, এ কম সমাজসেবী, সেটা নয়। পরিস্থিতি পরিবেশ অনুযায়ী আমি মনে করি যে দুজনেই সমান অবদান এখানে রেখে গেছেন সমাজসেবী হিসেবে। থ্যাংক ইউ। এই পরিষ্কার কথা বলার লোক আজকাল পাওয়া যায় না। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, আপনি কি ঈশ্বর ভক্ত মানুষ না বিজ্ঞান ভক্ত মানুষ?
আমি ঈশ্বর ভক্ত মানুষ। এটা আরেকবার বলুন। আমি ঈশ্বর ভক্ত মানুষ, কিন্তু স্বপ্নে আমি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে সেটাকে বিচার করি। আচ্ছা, আপনি কোন গায়কের ভক্ত? এটা খুব কঠিন বলা আমার পক্ষে। আমার পক্ষে এটা খুব কঠিন। আমি গায়কের ভক্ত বলতে গেলে আমি একদম মানে আমি কেএল সাইকেল থেকে শুরু করে নিয়ে, না ধরুন আপনার সামনে 15টা ক্যাসেট রাখা হলো, বলা হলো এখানে মান্না দে আছে, হেমন্ত আছে, কিশোর কুমার আছে, রফি সাহেব আছে, সাইরাল সাহেব আছে, যে কোনো একটা আপনি উঠিয়ে নিন, চান্স পাবেন একবারই, আপনি কাটটা ওঠান। আমি হেমন্ত। ব্যাস, বিউটিফুল বিউটিফুল। আচ্ছা, এইবার লাস্ট প্রশ্ন। আপনাকে বহু মানুষ ভালোবাসে, বহু মানুষ, আমি সাক্ষী। আমি ভালোবাসি, তার প্রধান কারণ 79 সালে যখন আমরা সারদাপল্লীতে বাড়ি করে আসি, তখন আমি জাস্ট যুবশক্তির গ্রাহক। সাগরদির ছেলে বাচ্চুকে নিয়ে আপনি স্লিপ বিল করতে এসেছিলেন, তখন বাচ্চু আপনাকে বলে যে এ আমার বন্ধু, এ যুবশক্তি নেয়। আপনি আমার হাতটা ধরে বলেছিলেন আমাদের একটা আজকে আলোচনার সভা আছে আইডিয়াল বন্ধুপুর মাঠে, আসুন না। আমি অবাক হয়ে গেছিলাম যে আমি ওইটুকু ছেলে, আমাকে আপনি বলছেন, এবং আমি আপনার অনুরোধ ফেলতে পারিনি, আমি এসেছিলাম, এবং সেই থেকে স্টার্ট। তা আপনার এই যে সুন্দর মানুষের সাথে ব্যবহার, মানুষকে নিয়ে চলা, তা আপনি যে পথে হেঁটে আজকে প্রবাল ব্যানার্জি হয়েছেন এবং সবার কাছে মানে বিখ্যাত টুনুদা হিসেবে আপনার পরিচয়, সেই পথটা যদি একটু বলে দেন যে কোন পথে হাঁটলে আপনার মতন হওয়া যেতে পারে, তাহলে যারা অল্প বয়সের ছেলে তাদের হয়তো একটু উপকার হতে পারে। পারিবারিক শিক্ষা একটা বিষয় থাকে। আরেকটা যেটা আমি মনে করি, এখনো মনে করি, প্রত্যেকটা মানুষকে না সম্মান দেওয়া উচিত। আমি যদি আপনাকে সম্মান করি, তাহলেই সে ছোট বড় যাই হোক না কেন, তাহলেও কিন্তু আপনি আমাকে সম্মান করেন। আর আমি এই বেসিক কাজগুলো তখন যেহেতু রাজনীতির সাথে ওতপ্রোতভাবে যুক্ত এবং বিশেষ করে যুব সমাজের নিয়ে কাজ করছি, এই শিক্ষাটাই আমি পেয়েছিলাম। এই শিক্ষাটাই তখন আমাদের সামাজিক পরিস্থিতি পরিবেশ যেটা ছিল, কোনো চাহিদা ছিল না, মানে আমাদের অভাব ছিল, চাকরি বাকরি হয়তো ছিল না, অভাব ছিল আমাদের মধ্যে, কিন্তু আমাদের ভিতরে কোনো রকম কিছু করে, এটা আমি এখনো মানি যে কিছু করে কিছু কামাবো, রাজনীতি করে কিছু কামাবো, এটা আমার রক্তে কোনোদিন ছিল না। আমি নিজের জন্য কোনোদিন কারো কাছে কেউ বলতে পারবো না কোনো কিছুর জন্য আমি করেছি। আমি কোনো কিছু আশাও করিনি। আমি যতটুকু করেছি নিজের চেষ্টায় করেছি, তাতে হয়তো থেকেছি, দুটো ডাল ভাত খেয়েছি, বিশাল অট্টালিকা করতে পারিনি, কিন্তু চেষ্টা করেছি যে সৎভাবে থাকা। হ্যাঁ, ভুল কি আমার মধ্যে ছিল না? আমার মধ্যে অনেক ভুল ছিল। সেই ভুলগুলোকে শুধরে নিয়ে আজকের এই বয়সে এসে আমি সেইগুলো নিয়ে অনুশোচনা করি, কোথায় কোথায় আমার ভুল ছিল, কী কী পদক্ষেপে আমার ভুল ছিল। তো সেইগুলো নিয়ে আমি আগামী দিনে এগিয়ে যেতে চাই, এবং আমি চাই মানুষ মানুষকে ভালোবাসুক। শত জটিলতা, শত কুটিলতা থাকা সত্ত্বেও আমরা যেন পরস্পরকে ভালোবেসে সমাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। অপূর্ব প্রত্যেকটা প্রশ্নের উত্তর, এবং শেখবার মতন শিক্ষণীয়। আপনার বোধহয় শিক্ষক হওয়াই উচিত ছিল। তা আজকের মতো শেষ। রাজনৈতিক অরাজনৈতিক চ্যানেলের পক্ষ থেকে অভিক গোস্বামী শ্রীযুক্ত প্রবাল ব্যানার্জিকে নমস্কার জানাচ্ছে, আর ক্যামেরায় আছেন রাহুল দেব চ্যাটার্জি। আমাদের অনুষ্ঠান আজকেই শেষ করলাম। আপনাদের দুজনকেও আমি রাজনৈতিক অরাজনৈতিক চ্যানেল থেকে